এদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির মধ্যে সৃষ্টি হয়েছে নানা টানাপোড়েন। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দায়ী করছে দলটি। সামনে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে মোদি অমিতের দ্বন্দ্বের বিষয়টি। সরকার গঠন নিয়ে মোদির ভাগ্যের আকাশের কালো মেঘ কেটে গেলেও আভাস দেখা যাচ্ছে দলীয় অসন্তোষ ও কোন্দলের, যার কেন্দ্রবিন্দুতে খোদ নরেন্দ্র মোদি ও অমিত শাহ। ৩০০ থেকে ২৪০। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের চেয়ে এবার ৬৩ আসন কমেছে নরেন্দ্র মোদির দল বিজেপির। ফলে শরিকদের আবদার মেনে নিয়েই পদ্ম প্রতীকদের গঠন করতে হচ্ছে জোট সরকার। অথচ নির্বাচনের আগে জোর গলায় ৪০০ পার স্লোগান ছিল মোদি বাহিনীর মুখে মুখে। কিন্তু জনপ্রিয়তার গ্রাফে নিম্নমুখী অবস্থার কারণে এবার বিজেপির ভেতরেই দায়ী করা হচ্ছে মোদি ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে। বিশেষ করে উত্তরপ্রদেশে দলের ব্যর্থতার দায় যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের উপর। আবার অমিত শাহ সমর্থকরা দুষছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে কোনো কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদির উপর চাপ দিচ্ছেন। দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ২০১৯ সালের মতো একচেটিয়া জয় নিয়ে মোদি ফের ক্ষমতায় আসুক তা চাননি আদিত্যনাথ। মোদি অমিতের সঙ্গে আদিত্যনাথের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হবে আদিত্যনাথকে। আর এটিকে উত্তরপ্রদেশের পরাজয়ের মূল কারণ বলে ধারণা দলের। এসবের মধ্যে আগুনে ঘি ঢেলেছে একটি টুইট। ভোটের ফল নিয়ে মঙ্গলবার টুইট করে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কিন্তু সেখানে ছিল না মোদির নাম। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।